আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। ফরেক্সের সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং এই চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য উপকারী গুরুত্বপূর্ণ সব ভিডিওই রেখেছি, যাতে আপনাদের ট্রেডিং করতে সুবিধা হয়। আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে নিজেকে ট্রেডিং লাইফে উপকৃত করতে পারবেন। আমরা বিশেষ করে স্পেশালি যে ভিডিওটা ক্লায়েন্টের জন্য অত্যন্ত উপযোগী হবে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে গোয়িং অ্যাভারেজ স্ট্র্যাটেজি আর ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি। এরপরে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটাকে ডেভেলপ করতে, আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, যেগুলো হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন, এগুলো আপনারা দেখতে পারবেন। দেখে আমরা আশা করি যে আপনাদের উপকারে আসবে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের একটা বেসিক একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে অনেক প্রশ্ন আসে যে উইনিং রেশিও ঠিক নাকি হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিওটা ঠিক। তো আমি এটাকে আজকে আপনার সামনে তুলে ধরবো কোনটা আসলে করা উচিত আমাদের এবং কেন করা উচিত। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড নাকি উইনিং রেশিও। দেখুন, অনেকে বলে 80% উইনিং রেশিও বা 90% উইনিং রেশিও সিগন্যাল পাওয়া যায় কিনা, বা 80% 90% উইনিং রেশিও হলে কেমন হয়। আবার কেউ কেউ বলে যে হচ্ছে যে লাভ অল্প হোক কিন্তু আমার উইনিং রেশিওটা যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার জন্য এটা ভালো, এবং এটা আমি ভালো মনে করি। তো আমি মনে করি যে আপনার কম লাভ বেশি অ্যাসেল নিয়ে যদি আপনার 90টা 100-এর ভিতরে যদি আপনার 80টা ট্রেডও উইন হয়, 90টা ট্রেডও উইন হয়, তো আপনার অ্যাকাউন্ট টিকবে না। আর যদি আপনি কম লস নিয়ে লাভ বেশি করেন, এর ভিতরে যদি আপনার 80টা ট্রেড লস হয়, 20টা ট্রেড যদি লাভ হয়, তাহলেও সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু টিকে যাবে, মাস শেষে আপনার প্রফিট থাকবে। ধরুন, যারা স্কাল্পিং করে বা যারা অল্প একটু প্রফিটে ট্রেড কেটে দেয়, তারা সাধারণত কি করে, তারা সাধারণত লাভটা একটু হলে কেটে দিচ্ছে, আর লসটা কিন্তু লং টার্ম ধরে তারা লসটা ধরে রাখছে। ওই যে ছোট ছোট করে কিন্তু তারা অনেকগুলো অর্ডার ওপেন করতেছে, অনেকগুলো প্রফিট নিচ্ছে, 10টার ভিতরে 8টায় তারা লাভ নিচ্ছে। 8টা লাভ নেওয়াতে ওদের কিন্তু একটা ট্রেডে তারা লাভ নিচ্ছে কত, একটা ট্রেডে তারা লাভ নিচ্ছে সর্বোচ্চ 50 সেন্ট অথবা $1 করে লাভ নিচ্ছে। আমি ধরলাম $1 করে তারা লাভ নিচ্ছে। তার বিপরীতে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই $5 $6 করে একটা ট্রেড লস নিচ্ছে। এমন এমন ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্ট জিরো হওয়া পর্যন্ত তারা ট্রেডটা রানিং রাখতেছে এবং ওভারলোড নিচ্ছে বারবার। এখন ধরুন আপনি একটা ট্রেডে লাভ করেন $1 করে, আপনার উইনিং রেশিও হচ্ছে 80%। আপনি একটা ট্রেডে লাভ করেন হচ্ছে $1 করে $8 প্রফিট পার ট্রেডে। $1 করে আপনি প্রফিট করছেন, আপনার টোটাল হচ্ছে কত, 8টা ট্রেড উইন। $8। আপনি 80% উইন রেশিওতে ট্রেড করছেন, অর্থাৎ আপনার একটু লাভ হলে $1 লাভ হলে আপনি ট্রেডটা কেটে দিচ্ছেন, আর আপনার লাভ নিচ্ছেন মাত্র $1 করে হলে কেটে দিচ্ছেন। এতে আপনার 80% উইন রেশিও আছে, অর্থাৎ আপনি 8টা ট্রেড লাভ করতেছেন $1 করে $8। পক্ষান্তরে আপনি একটা ট্রেডের লস নিচ্ছেন হচ্ছে $5 করে। একটা লাভ নিচ্ছেন আপনি $5 করে, যেটা সাধারণত যারা বেশি ম্যাক্সিমাম উইনিং রেশিওতে যারা ট্রেড করে তাদের এটাই হয়, এবং ম্যাক্সিমাম টাইমে অ্যাকাউন্ট জিরোই হয়ে যায়। $5 করে নিচ্ছেন। এখন আপনি 8টা ট্রেড লাভ করলেন, পরপর $8, $1 করে $8, কিন্তু আপনি দুটো ট্রেড লস করলেন 5 করে 10, তাহলে কিন্তু অলরেডি আপনার 80% উইনিং রেশিও থাকার পরেও আপনার মাত্র 20% লসের কারণে আপনার অ্যাকাউন্ট কিন্তু $2 মাইনাসে আছে। ঠিক আছে,
এবার আসেন, আপনার 80% উইন রেশিও থাকার কারণেও আপনার লাভের চেয়ে লস বেশি নিচ্ছেন, যার কারণে আপনার দুইটা ট্রেডে এখন জিরো হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা দেখি, আপনি যেভাবে ট্রেড করছেন এভাবেই রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা যদি দেখি যে আমার ট্রেডের লস ট্রেডের পরিমাণ হচ্ছে, ধরুন আমার 80% আমার ট্রেড লস হয়, 80% আমার ট্রেড লস হয় এবং আমার লাভ হয় হচ্ছে 20% এটা আমার লাভ হয়, কিন্তু আমার রিস্ক রিওয়ার্ড রেশিওটা হচ্ছে 1:5। আমি $1 লাভ নিলে, আমি $1 লস নিলে লাভ নিয়ে হচ্ছে $5। তাহলে সেক্ষেত্রে দেখেন কেমন হয় জিনিসটা। রিস্ক রিওয়ার্ড 1:5। আপনি একটা ট্রেডে লস নিচ্ছেন $1 করে, আমি হিসাব দিলাম ফার ট্রেড লস $1। আপনি 8টা ট্রেড লস করছেন $8। আপনি $1 করে লস নিচ্ছেন, প্রতিটা ট্রেডে $1 করে লস নিলে আপনার ট্রেডে লস হচ্ছে $8, আর আপনি একটা ট্রেডে লাভ নিচ্ছেন $5 করে। তাহলে আপনি বা আমরা 8টা ট্রেডে লস করছি $1 করে $8, আর আমরা দুটো ট্রেডে লাভ করছি $5 করে $2, $10, কিন্তু আমরা লাভ হচ্ছে অ্যাভারেজে লাভ লস বাদ দিলে আমাদের $2 থাকছে। এখন এক্ষেত্রে আমি যেটা সাজেশন থাকবে আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা উইনিং রেশিওতে না গিয়ে রিস্ক রিওয়ার্ড রেশিওতে যান। রিস্ক রিওয়ার্ড রেশিওতে গেলে যেটা আপনাদের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে আপনি ফরেক্স সম্পর্কে স্ট্রং হতে পারবেন, ফরেক্সের বাস্তবতা সম্পর্কে আপনি নিজেকে মানাতে পারবেন। আর যদি আপনি শুধু উইনিং রেশিওতে যান, আপনি একটু লাভে কেটে দেবেন ফরেক্স একটু আপনার মার্কেটের বিপক্ষে গেলে আপনি ভয়ে থাকবেন, আপনার ভিতরে জড়তা কাজ করবে। যদি আপনি শুধুমাত্র উইনিং রেশিওতে কাজ করেন, আপনার মনে হবে যে না মার্কেট এখনই উঠবে, আর একটা ট্রেড নিয়ে আপনি ওভারলট নিতেই থাকবেন, কিন্তু যখনই একটু প্রফিটে আসবে তখন আপনি প্রফিট ট্রেডটা কেটে দিচ্ছেন, এবং দেখা গেলো আপনি যে ট্রেডটাই কাটছেন ওই ট্রেডটাই আপনার ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আপনার দিচ্ছিল। এই জন্য আপনি উইনিং রেশিওতে না গেলে, উইনিং রেশিওতে গেলে সমস্যা একটাই, আপনার সাইকোলজি দুর্বল হয়ে যাবে, আপনি ফরেক্সের বাস্তবতা বুঝতে পারবেন না, আপনি হচ্ছে যে মার্কেটে বেশি টিকে থাকতে পারবেন না, কারণ আপনি লাভ করতেছেন প্রতিটা 8টা ট্রেড লাভ করছেন, 2টা ট্রেড সব হারাচ্ছেন। এতে আপনার ইমোশন কাজ করবে না, আপনার ব্রেন খারাপ হয়ে যাবে, আপনার মাথা ঠিকমতো কাজ করবে না, আপনি ওভারলট নিয়ে লস করে ফেলবেন। আর যদি আপনি রিস্ক রিওয়ার্ডে আসেন তাহলে কি হবে, রিস্ক রিওয়ার্ডে আসলে আপনার কাছে এটা স্বাভাবিক হবে যে ফরেক্স মার্কেটে লস হয় লাভও হয়, কিন্তু আপনার একটা মার্কেটের প্রতি আত্মবিশ্বাস আসবে যে আমি যদি $1 লস করি আমি $5 কামানোর পসিবিলিটি আছে। আমাদের 60% এরকম হয় যে আমি 10টা ট্রেডে 5টা লস করি, 5টা উইন করি, তাও আমার 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও থাকার কারণে আমার মাস শেষে লস রিকভার হয়ে আমার প্রফিটে চলে আসবে। এটা আপনার মার্কেটের উপর আপনার আত্মবিশ্বাস বাড়বে যে মার্কেটে লস হলেও এখান থেকে প্রফিট নিয়ে বের হওয়া যায় রিস্ক রিওয়ার্ড রেশিওর কারণে। তো আমি যেটা বলি, আপনি রিস্ক রিওয়ার্ডটা কাজ করলে আপনি ফরেক্সের মধ্যে আত্মবিশ্বাসটা আপনার বাড়বে, আপনি মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন, ফরেক্সের লস হলে সেটা রিকভারি করা পসিবল, এবং ফরেক্স মার্কেটে লস হওয়ার পরে রিকভারি করে নিয়ে আসাটাই হচ্ছে ট্রেডিং। ঠিক আছে, তো আমি আপনার সবাইকে সাজেস্ট করবো আপনারা যেন শুধু উইনিং রেশিও বাদ দিয়ে উইনিং রেশিওতে না গিয়ে আপনার রিস্ক রেশিওতে আসুন। আপনার যে কোনো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করুন। ট্রেডিং স্ট্র্যাটেজি যদি আপনার 50-50 উইনিং রেশিও 50-50 যদি উইনিং রেশিও থাকে এবং রিস্ক রেশিও যদি আপনার মিনিমাম 1:3 থাকে, তাহলে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি ট্রেড করেন, আপনার মাস শেষে আপনার অ্যাকাউন্টে প্রফিট থাকবে, আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। আর একটা কথা বলে রাখি, এটা আমরা বোঝানোর সাথে বলেছিলাম যে হচ্ছে আপনার উইনিং রেশিও 80% অথবা রিস্ক রেশিও 1:5। তবে রিস্ক রেশিও 1:5 হয় কিছু কিছু ট্রেডিং স্ট্র্যাটেজিতে, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা পরীক্ষা করে দেখেছি যে ফরেক্স মার্কেটে রিস্ক রেশিওটা 1:2.5 1:3 হলে ইট ইজ পারফেক্ট। এবং এই রিস্ক 1:3 রিস্ক রেশিওটা যদি আপনি 50-50 ট্রেডও যদি আপনি উইন করাতে পারেন, 60-40 ট্রেডও আপনি উইন করাতে পারেন, তাও আপনার কিন্তু মাস শেষে অ্যাকাউন্ট জিরো না হয়ে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে।
আর যদি আপনি উইনিং রেশিওতে যান 70%, 80%, 90% উইনিং রেশিও হলেও আপনার যদি লাভের চেয়ে লসটা বেশি বেশি ক্যারি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রফিট হবে অনেক, মাস শেষে আপনি প্রফিট দেখতে পারবেন না, বরং অ্যাকাউন্ট মাইনাস থাকবে অথবা অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এজন্য রিস্ক রিওয়ার্ড রেশিওতে আসুন, রিস্ক রিওয়ার্ড রেশিওতে ট্রেড করুন, আপনার সিস্টেমকে ডেভেলপ করুন, এবং রিস্ক রিওয়ার্ড রেশিও জানলে আপনি ফরেক্সের বাস্তবতা জানবেন, ফরেক্স মার্কেটে কীভাবে টিকে থাকতে হয়, কীভাবে লস হওয়ার পরেও যে এখান থেকে রিকভারি করে প্রফিট নিয়ে বের হওয়া যায়, এটা আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেটের বাস্তবতা। তো আজকে আমাদের এই পর্যন্তই। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন হবেন। আমরা প্রতি শুক্রবার শনিবারই আপনাদের জন্য ফ্রিতে ক্লাস রাখছি। আশা করছি আমাদের ক্লাসগুলো থাকবেন। ধন্যবাদ সবাইকে।